আসি পর খবরে। দীঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন দিলীপ। এরপর সস্ত্রীক বৃহস্পতি সকালে দীঘাতেই মর্নিং ওয়াকে বেরোন দিলীপ। সেখানেই সাংবাদিকদের প্রশ্ন উত্তরে বিস্ফোরক দিলীপ ঘোষ। রাজ্যে বিজেপির ভরাডুবি নিয়ে নাম না করেই রাজ্য বিজেপির একগুচ্ছ নেতাকে দালাল বলে কটাক্ষ দিলীপ ঘোষের। শুধু দালাল তকমা দিয়ে থেমে থাকেনি দিলীপ, এদিন নিজের দলেরই অন্দরের বিজেপি নেতাদের এক হাত নিয়েছেন দিলীপ। বললেন, একাধিক নেতা বিজেপি করছেন টাকা কমানোর জন্য, স্বার্থের জন্য বিজেপিকে মানুষ আর ভরসা করতে পারছেন না। বিস্ফোরক দিলীপ। তার এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে বেশ চাপানোতর। ভাবতে পারছেন আপনারা একবার, যেখানে দাঁড়িয়ে থেকে দিলীপ ঘোষ একজন বিজেপির সক্রিয় কর্মী, সেখানেই দলেরই একগুচ্ছ একাংশ নেতা কর্মীকে তিনি তোপ যাচ্ছেন, তকমা দিচ্ছেন দালালের। পাশাপাশি তিনি বলছেন টাকা কামানোর জন্য একদল নেতা এখানে যোগদান করেছেন এবং সেখানে দাঁড়িয়ে থেকে তারা পার্টি করছেন। দীঘায় মর্নিং ওয়াকে বেরিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। যারা বড় বড় কথা বলছেন তারা হিন্দুর জন্য কতটা লড়াই করেছে, কি ত্যাগ করেছেন? 4 পয়সার ত্যাগ নেই। বিজেপিতে কামাতে এসছেন, কামানো কমে যাচ্ছে। আমি দোকান সাজিয়ে দিয়েছিলাম 77টা এমএলএ দিয়ে, 1 ডজন এমএলএ আজকে নাই কেন? এমপি কোথায় গেল? জেলা পরিষদ সমিতি প্রধান চলে যাচ্ছে কেন? জবাব কে দেবে? 21-এর পর থেকে বিজেপির নাম, 19 সালে বিজেপি 41% ভোট পেয়েছিল এবং আজ অনেক নেতা আমাদের পার্টিতে তার বিরুদ্ধে লড়াই করে আমরা পার্টিকে বাড়িয়েছিলাম। অনেকে প্রশ্ন করছেন, 41% ভোট আর 121টা বিধানসভায় আমরা লিড নিয়েছিলাম। 5 বছর পরে 24 সালের ইলেকশনে সেই ভোট 39% নেমেছে আর 91টা বিধানসভায় আমরা লিড পেয়েছি। পার্টি এগোচ্ছে না পিছোচ্ছে? আমরা জিততে ভুলে গেছি 21 সালের পরে। প্রশ্ন করুন, পাবলিক প্রশ্ন করছে, দিলীপ ঘোষের এটাই প্রশ্ন আছে। যারা আমাকে প্রশ্ন করছেন আমি তাদের দিকে প্রশ্ন করছি, আপনারা তো নীতি শেখাচ্ছেন, রাজনীতি শেখাচ্ছেন, হিন্দুত্ব শেখাচ্ছেন, কি দিয়েছেন সমাজকে? কেন পার্টি নেমে গেছে? 250 লোকের প্রাণের বিনিময়ে যে পার্টি দাঁড় করিয়েছিলাম সে পার্টি কোথায় আছে? কেন হারছি আমরা? কেন লোকে চিৎকার করছে? আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে। লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। রক্ত দিয়েছি আমরা, ঘাম দিয়েছি, তারপরে মানুষের বিশ্বাস জিতেছি, মানুষের আশীর্বাদ জিতেছি। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে। আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলায় পাল্টাতে এসেছে। দীঘায় মর্নিং ওয়াকে বেরিয়ে বিস্ফোরক দিলীপ ঘোষ, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। আর এই সমস্ত বিষয় নিয়ে আমাদের সঙ্গে জুড়ে রয়েছে দেবু টুডু, তৃণমূল নেতা। দেবুবাবু, স্বাগত আপনাকে ট্রাইব বাংলায়। দেখুন, প্রথম থেকে দিলীপবাবু বলছিলেন এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, জগন্নাথ দেবের মন্দির তিনি পরিদর্শন করেছেন, সাক্ষাৎ করেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু এই বিষয়কে বিজেপির একাংশ বলছেন সমালোচনা করছেন। এবারই সেখানে বেরিয়ে দিলীপ ঘোষ এবার বলছেন বিজেপিকে বাংলার মানুষ ভরসা করতে পারছেন না। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের। দেখুন, এটা তো অস্বীকার করা উপায় নেই। বিজেপির দিলীপ ঘোষই পশ্চিমবাংলায় বিজেপিটাকে স্থাপন করেছে, প্রতিষ্ঠা দিয়েছে। তো এখন প্রত্যেক দলই হয়, এটা প্রত্যেক জায়গায় হয়। অনেক খারাপ মানুষ ঢুকে গেছে বিজেপিতে, যারা দিলীপ ঘোষকে অসম্মান করে দল থেকে তাড়ানোর ব্যবস্থা করছে, এটা পরিষ্কার। তবে এটা তো অন্য দলের বিষয়। দিলীপ ঘোষ বিজেপিতে থাকবে না থাকবে না, আর অন্যদের কথা না বলাই ভালো। তবে এটুকু বলতে পারি, দিলীপ ঘোষ বিজেপির প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম পশ্চিমবাংলায়। আজকে দিলীপ ঘোষ না থাকলে ওদের বিষয়, কিন্তু যারা আছে এখন চোর ছাচর ডাকাত পশুগুলো আছে, তো তাদের বাংলার মানুষ দেখছে, সেটা তাদের বিষয়। দল বিজেপি কি করবে, কাকে রাখবে কাকে রাখবে না, বা দিলীপ ঘোষ থাকবে কিনা দলে, সেটা তাদের বিষয়, বিজেপির বিষয়। ঠিক আছে? কিন্তু দেববাবু, তিনি যখন বলছেন একদিকে মানুষের ভরসা নেই বিজেপির ওপর, আবার অন্যদিকে বলছেন প্রশ্নের উত্তর সাংবাদিকদের যে পার্টি ছাড়লেও বিজেপি পরিবার ছাড়বো না। অর্থাৎ একই লোকের মুখে দুরকম কথা দিলীপ বাবু, একেবারে দেববাবু, দিলীপ বাবু এমনই কথা। সেটা তো দিলীপ বাবু বলছেন পার্টি থাকবে না, সেটা ওনার বিষয়, সেটা বাংলার মানুষ জানে। উনি না বললেও জানে বিজেপি মোটামুটি উঠে গেছে ওই আপনার লোকসভা থেকে। আর শুভেন্দু অধিকারী মোটামুটি পুরোটাই তুলে দিয়েছে বিজেপিটাকে। সেই জন্য সবাই, শুধু উনি কেন বলছেন, বাংলার প্রত্যেকটা মানুষ বলছেন যে বিজেপি ওটার পথে।
ঠিক আছে? বেশ, ধন্যবাদ দেববাবু সঙ্গে থাকার জন্য। দীঘায় মর্নিং ওয়াকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা দিলীপ ঘোষের, বিজেপির একাংশকে দালাল বলে কটাক্ষ, সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিস্ফোরক দিলীপ। রাজ্যে বিজেপির ভরাডুবি নিয়ে নাম না করে রাজ্য বিজেপির একগুচ্ছ নেতাকে দালাল বলে কটাক্ষ দিলীপ ঘোষের। শুধু দালাল তকমা দিয়ে থেমে থাকেনি দিলীপ, এদিন নিজের দলেরই অন্দরের বিজেপি নেতাদের আঘাত নিয়েছেন দিলীপ। বললেন একাধিক নেতা বিজেপি করছেন টাকা কামানোর জন্য, স্বার্থের জন্য বিজেপিকে মানুষ আর ভরসা করতে পারছেন না। বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের, এই মন্তব্যের পর থেকেই রাজনৈতিক মহলে বেশ চাপানোতর।